গত রোববার রাতে টঙ্গীতে এই স্কুলের ছাদে নিয়েই ৬ বছরের শিশু আলপনাকে ধর্ষণ করে জুয়েল নামের এক পাষণ্ড। ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় ফুলের মতো শিশু আলপনা। মেয়েটিকে ধর্ষণের পর রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে জুয়েল আরেক বাড়িতে ঢোকে এমন কোনো ছোট মেয়ে পাওয়া যায় কিনা সেই আশায়। না পেয়ে সেই বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি করতে গিয়ে ধরা পড়ে গণধোলাইয়ের মুখে সে স্বীকার করে আলপনাকে ধর্ষণের কথা। তো ঘর থেকে নিছি, না পরে স্কুলের উপরে নিছি, না পরে পরে সিলিন্ডার দিয়ে মুখ পরে ধরছিলাম যেটা যখন দর্শন পরে দম আসলি এর ১-১.৫ ঘন্টা পরে মনে দম গেছে। তবে আলপনা একা নয়, জুয়েলের লালসার শিকার হয়ে প্রাণ হারিয়েছে ফুলের মতো আরেক শিশু পুতুল। সেই তথ্য মিলল টঙ্গীর গাজীপুরায় গিয়ে। পুতুলের বাবা বলেন, গত ৩ জুলাই ঘুমন্ত অবস্থায় বাসা থেকে তার মেয়েকে নিয়ে যাওয়া হয়। পরদিন পুতুলের লাশ পাওয়া যায় ডোবায়। একটা শিশু বাচ্চা অনেক কষ্ট দিয়ে তারে মারছে, যেহেতু খুনি পাওয়া গেছে আমি সূক্ষ্ম বিচার চাই, আছে আর কিছু না। আমার অবস্থা দেইহা মনে করেন সবাই এটা ধারণা করছে যে এটা নির্যাতন করা হয়েছে, এটা এমনি কোনো সাধারণ মরা না। আলপনার ঘটনার সঙ্গে পুতুলের ঘটনা পুরোপুরি মিলে যাওয়ায় তদন্ত কর্মকর্তা বলছেন, দুটি ঘটনার প্রকৃতি একই ধরনের। তাই তাদের প্রাথমিক ধারণা অপরাধীও এক। বিষয়টা আরও তদন্তের প্রয়োজন আছে। ধারণা করতেছে যে সে এটার সাথে সম্পৃক্ত থাকতে পারে। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আলপনা হত্যা মামলায় জুয়েলকে রিমান্ডে আনা হচ্ছে না বলে জানান তদন্ত কর্মকর্তা। পেশাদার যে এরকম কি, এটাও তো আমার এরকম না যে পেশাদার এই বাচ্চাগুলা সে মারতেছে, এটা আমি তো বলতে পারবো না, এখনো বলতে পারবো না। বাড়ির পাশে এমন এক কবরের কথা মাত্র একদিন আগেও ছিল কল্পনার বাইরে, কিন্তু কঠিন এক বাস্তবতায় ছোট্ট আলপনার কবরের পাশে শোকার্ত মানুষ আর বাবা আতাবুদ্দিন। আমার মেয়ের জানের বদল জান চাই, এর বিচার করবেন আপনারা। তবে পরপর দুটি নৃশংস ঘটনার পরও অনেকটা অবিচল ধর্ষক জুয়েল। কোনো অনুতাপই নেই তার মধ্যে। যা করে তাই খুশি হইলো কি বেজার হইলো কি। ধর্ষণের ঘটনা স্বীকার করা নির্লিপ্ত ধর্ষক জুয়েলের বিচারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ করেছেন টঙ্গীর পূর্ব কাজীপাড়ায়। যে নরপশুর কাজ করছে, এটা আমার গ্রামবাসীর পক্ষ থেকে আমি তার ফাঁসি চাই। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, টঙ্গী, গাজীপুর।